আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আমল শিখিয়ে দেব। আপনি পাঠ করতে পারেন, বাট এটার ফজিলত কি আপনি জানেন না। যদি জানেন অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে পানিতে ফু দিলে কি হয় এটা জানে না, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাই পাঠ করতে পারে। অনেক অনেক নারী পুরুষ আছে মাদ্রাসায় পড়ে নাই। এমনকি আমি যদি বলি অনেক কাফের নসরা ইহুদি আছে, তারাও কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো আয়াত, যে কোনো জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কেন জানেন? ওখানে কিন্তু অনেক অনেক বড় হিকমত আছে যেগুলো আমরা কখনো বুঝে উঠতে পারি না। এই যে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আমলটি আপনাকে শিখিয়ে দেব, আপনার ঘরের মধ্যে যে সমস্ত নারী পুরুষ আছে প্রত্যেকের প্রয়োজন হতে পারে। বৃদ্ধ মানুষ বলেন, ছোট বাবু বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রতিটি মানুষের জীবনে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের আমলটি অনেক অনেক জরুরি হতে পারে। আমরা আজকে মুসলমান এমন হয়ে গেলাম, দুঃখ নিয়ে বলতে হয়, কষ্ট নিয়েন না ভাই। রব্বে খাবার কসম, এমন সমাজের মধ্যে মানুষের বসবাস আছে, এমন পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করে যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর্যন্ত পাঠ করতে পারে না। এইরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি পাবেন। আউযু বিল্লাহ শুদ্ধ করে পাঠ করতে পারে না। আপনি যদি সমাজে তাকান, গ্রামে তাকান, মানুষের দিকে তাকান, আউযু বিল্লাহ পাঠ করতে পারে না হাজার হাজার মানুষ আপনার সামনেই চলে আসবে, হাজার হাজার পাবেন। আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। এজন্য বলবো, ধর্ম শিখেন। সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন মিয়া, আপনার সন্তান ঘরের মধ্যে আছে, সন্তানকে কখনো বলতে পারেন না, সন্তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা আমি একটু শিখব। অনেক মা বাবা আছেন মাশাআল্লাহ, সন্তানদেরকে পড়াশোনা করিয়েছেন, বাট আপনি নিজে জানেন না। অনেক ফ্যামিলি আছে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। কোরআন হাদিসের যদি সম্পর্ক নাই থাকে, আপনি কেমন মুসলমান হয়ে গেলেন? সারা দিন ফেসবুকে সময় পাই। চিন্তা করেন, আপনি মুসলমান, আপনাকে এর জন্য কথাগুলো বলছি। আপনার ফেসবুক আপনার কাছ থেকে সময় পায়, আপনার ইউটিউব আপনার কাছ থেকে সময় পায়, আপনার মা আপনার কাছ থেকে সময় পায়, আপনার বন্ধু আপনার সময় পায়, বন্ধুকে আপনি সময় দিতে পারেন, আড্ডা দিতে পারেন, আপনার ছেলে মেয়েকে আপনি সময় দিতে পারেন, সময় পান, আপনার স্ত্রীকে সময় দিতে পারেন, সময় পান। ও মেরে দোস্ত, পায়ে হাত রাইখা বলি, আমি একজন দ্বীনী ভাই হিসাবে, ধর্মের ভাই হিসাবে আপনাকে বলছি, আপনাকে যিনি সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে, এত সুন্দর আকৃতি দিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি দুইটা চোখ দিয়েছেন, যিনি মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন, যিনি ইনসান বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি আপনাকে বানিয়েছেন, পরকালের একেবারে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এত কিছু যিনি দিয়েছেন, উনি কি আপনার কাছ থেকে সময় পাবেন না? উনি যে একটা কিতাব দিয়েছেন কুরআনুল কারীম, ওইটা তেলাওয়াত করার মতো কি সময় আপনার কাছ থেকে পাবে না? মানুষ সব নিমক হারামি হয়ে গেছে, সব নিমক হারাম। আল্লাহকে, রবকে বলে যান, যেই রব আপনাকে আমাকে জীবন দিয়েছেন, যেই রব আপনাকে আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকের ইতিহাস গাড়লে, ইতিহাস দেখলে বোঝা যায় অনেক নারী পুরুষ কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, নাউযু বিল্লাহ।
আবার কিছু মানুষ আছে পাঠ করতে পারে ভুলে পড়া উচ্চারণ, এইরকম হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি 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 দোয়া করেন, আল্লাহ আমাকে কোরআনুল কারীম শিখান, আল্লাহ আমি যেন কোরআনুল কারীমকে বেশি বেশি সময় দিতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন। কোনোদিন দোয়া পর্যন্ত করে না। অনেক নারী পুরুষ আছে আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করে না যে আল্লাহ আমি যেন কোরআনটা একটু শিখতে পারি, আল্লাহ আমাকে আপনি সেই ব্যবস্থা করে দিন, আল্লাহ সেই তৌফিক আপনি আমাকে দিন। এই দোয়াটা পর্যন্ত করে না অনেক নারী পুরুষ আছে, অনেক নারী পুরুষ। ভাই, দুনিয়ার এমন কোনো জিনিস নাই আল্লাহর কাছে চান নাই, আল্লাহ আমার টাকা লাগবে, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমি অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন। অনেকবার দোয়া করেছেন, একটা বার আল্লাহর কাছে দোয়া করেন না আপনার এই হায়াতের জিন্দগিতে, মালিক আপনি আমাকে কোরআনুল কারীম যেন শিখতে পারে সেই তৌফিক দান করুন। এই দোয়াটি খুবই কম মানুষে করে থাকে। এমনও মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, যেই মানুষ একবার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন না যে আল্লাহ আমি যেন কোরআনুল কারীম শিখতে পারি সেই ব্যবস্থা আপনি আমাকে করে দিন। রব্বে কাবার কসম এই দোয়াটি আল্লাহর কাছে করেন নাই অনেক অনেক মানুষ আপনি পেয়ে যাবেন। এজন্য আমি কথা আর বেশি বাড়াচ্ছি না, আজকের আমলটি শিখে ফেলুন, এখনই শিখে ফেলুন, আর দেরি করা যাবে না, এখনই শিখে ফেলুন। অনেকেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে পারেন কিন্তু সহি শুদ্ধ করে পারেন না। আপনি দেখেন কোরআনুল কারীমের যখন আপনি তেলাওয়াত শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করতে হয়। আগে সহি শুদ্ধ করে শিখে ফেলি, এরপর আমি আরেকটু কথা বলে ইনশাআল্লাহ আমল কিভাবে করবেন সেটা জেনে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেখেন আউযু বিল্লাহ, অনেকে বলেন আউযু, আস্তাগফিরুল্লাহ, আউযু, আপনার জিহ্বাটা দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, তানির বলে অনেকে বলে থাকেন, মিনাশ শাইতানির, তানির বলা যাবে না, আউযু, আউযু বললে এটা ভুল হবে, যা উচ্চারণ হয়ে যাবে, এখানে আছে হচ্ছে জাল, আউযু বিল্লাহি, বিল্লাহি হবে না, বিল্লাহি মিনাশ শাইতানির, তানির বলা যাবে না, এটা হচ্ছে তনির, র জিম, র জিম, অনেকে বলতে থাকেন রাজিম, এভাবে বললে ভুল হবে, র জি মি, রজিম, রজিম বলা যাবে না, রাজিমও বলা যাবে না, রজিমও বলা যাবে না, র জিম, র জিম, খেয়াল করুন, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। এখন আপনি শিখে ফেলেছেন, শিখার পরে আমি যে আমলটা আপনাকে শিখিয়ে দেব, যে পদ্ধতি বলে দিতেছে ওই পদ্ধতিতে আমলটি করবেন। আচ্ছা, প্রথম নাম্বার উজু করে নেবেন, উজু করার পরে এক গ্লাস পানি নেবেন, অথবা বোতল রাখতে পারেন, বোতল কিংবা হচ্ছে গ্লাস আপনি রাখবেন পানি নিয়ে। আচ্ছা, রাখার পরে প্রথম উজু করে ফেলেছেন, কিবলামুখী হয়ে বসবেন, বসার পরে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ। আচ্ছা, পাঠ করা শেষ আপনার। আপনি যখন পাঠ করে ফেলেছেন, এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 41 বার পাঠ করবেন। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গনে গনে ধরেন একটা তাসবিহ নিতে পারেন হাতে, তাসবিহ নিয়ে আপনি গনে গনে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে গনে গনে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি হচ্ছে আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলতে পারেন। হ্যাঁ, তিনবার পাঠ করে ওই যে আপনি পানি নিয়েছেন সে পানির মধ্যে আপনি ফু দিবেন। 3টি, 7টি, 21টি, যতটি ফু দিতে মন চায় ফু দিবেন। এবার আমাদের কথা, মেন কথা হচ্ছে এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে পানিতে ফু দিলে কি উপকার হবে? সম্মানিত দিনী ভাই বোন, এটাকে আমরা অনেকে নর্মালভাবে নিতে চাইবো, কিন্তু আমি বলবো এটাকে নর্মালভাবে নেওয়ার কোনো সুযোগই নাই। এটা কোরআনের আয়াত বলতে গেলে কোরআন তেলাওয়াত করার আগে আপনারা আউযু বিল্লাহ পড়তে হয়। তাহলে বুঝতে পেরেছেন এটা কত ফজিলতপূর্ণ একটি আয়াত বা দোয়া বলতে পারেন। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলবো যে ফুগুলো দিয়েছেন সে পানিগুলো কি করবেন, আপনার কি উপকার হবে? আপনার ঘরের মধ্যে যখন বাবু বদনজর আক্রান্ত হয়ে যাবে, দেখা যাচ্ছে অনেক সময় ছোট বাবুদের উপর বদনজর লেগেই থাকে, রাইট? এন্ড আপনার বাবুর যদি বদনজর কেটে ফেলতে চান, কবিরাজের কাছে যেতে হবে না, ওই পানিগুলো দিয়ে পান করাবেন, গোসল করাবেন, বাস কেটে যাবে, সাথে সাথে কেটে যাবে। আপনার উপর বদনজর লেগেছে, আপনি নিজেও নিজের জন্য আমলটি করেন, বদনজর কেটে যাবে। এমনকি আপনার ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে, বৃদ্ধ মা বাবার উপর যদি বদনজর লেগে থাকে, আমলটি করেন, কেটে যাবে। শুধু সেখানে শেষ নয়, আপনি যদি একটু চেষ্টা করেন, আপনার ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফলফলাদি গাছ আছে, ফলের গাছ আছে, অনেক সময় ওই ফলের গাছ মানুষ দেখলে বলে হাই এত ফল ধরলো তো ধরলো কিভাবে ধরলো, এই কথা বলে কিন্তু মানুষ ফল গাছের উপর বদনজর লাগায়, ঠিক না? আমি বলবো শুনেন, আপনি যদি ওই ফল গাছের নিচে পানিগুলো ঢেলে দেন, বদনজর কেটে যাবে, আপনার ফল গাছের মধ্যে অনেক অনেক বেশি ফল ধরবে, আগের চেয়ে অনেক অনেক ফল বেশি ধরবে। মানুষের বদনজর লেগে গেলে গাছের ফল পর্যন্ত ধরে না, গাছে কিন্তু যা ফল ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক না? এজন্য আজকের আমলটি একটু যদি চিন্তা করেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আপনি নিজেও করেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যেন আমলটি শেয়ার করে দিবেন, আপনি ভুলে যাবেন না। ইনশাল্লাহ আমলটি করলে আমরা বদনজর থেকে নিজেকে দূরে রাখতে পারবো, সাথে সাথে 1 সেকেন্ডের ভেতরে ফলাফল আপনি পাবেন, যদি কল্প আর জবান ঠিক থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ আপনি সবাইকে সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন। আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন, আমিন। হাদামা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।